সুপ্রিয় দর্শক, ঠাকুরগাঁও বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে আজ এমন একজন ব্যক্তি যিনি ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আমার সাথে রয়েছেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর সেলিমা আক্তার। ঠাকুরগাঁও বার্তায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আপনার অনুভূতি জানতে চাইবো। আপনার মানে বর্তমানে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কেমন? নিঃসন্দেহে যে কোনো অর্জন খুব আনন্দের এবং ভালো লাগার, আর সেটা যদি হয় সর্বোচ্চ ডিগ্রি, সেটা তো আরো ভালো লাগার বিষয়। আমি যেহেতু পিএইচডি ডিগ্রি অর্জন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমার খুব নিঃসন্দেহে ভালো লাগছে। আমরা খুবই আনন্দিত, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ এটা মানে পিএইচডি ডিগ্রিটা সুস্থভাবে সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি। আপনার পিএইচডি ডিগ্রির গবেষণা সম্পর্কে একটু শুনবো, এবং আপনি কি বিষয়ে গবেষণা করেছিলেন আসলে সেই সম্পর্কে যদি একটু জানাতেন। ধন্যবাদ। আমার গবেষণার বিষয় ছিল উইমেন ইন এনজিওস, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এটা মূলত আমি করেছিলাম ঠাকুরগাঁয়ের যে 5টা উপজেলা রয়েছে, আমার ফিল্ড ছিল এই 5টা উপজেলা। এই 5টা উপজেলা থেকে মূলত আমি নারীদের নিয়ে কাজ করেছি, অর্থাৎ এনজিওতে নারীরা যে কাজ করে এবং কিছু কিছু অর্গানাইজেশন আছে, বিভিন্ন এনজিও রয়েছে যারা বেসরকারি সংস্থা আমরা বলি, সেই ক্ষেত্রে ইনভলভ আছে, আর অনেকেই আছে এনজিওর সাথে যুক্ত না। তো আমি 2টা গ্রুপে ভাগ করেছি এবং এনজিওতে নারীরা যারা অন্তর্ভুক্ত আছে এবং অন্তর্ভুক্ত না, এই 2টা গ্রুপ করে আমি তাদের ভিতর তুলনামূলক আলোচনা মানে কম্পেয়ার করেছি যে তাদের অবস্থানগুলো দেখার জন্য। এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা বের হয়ে এসছে, যেটা আমার অবজেক্টিভে ছিল, যে আসলে এনজিওতে যারা ইনভলভ তারা নারীর ক্ষমতায়নের দিক থেকে, নারীর অর্থনৈতিক উন্নয়নে, তারা স্বাবলম্বীর ক্ষেত্রে, তাদের সঞ্চয়ের ক্ষেত্রে, তাদের শিক্ষার ক্ষেত্রে এবং তাদের পরিবার ভূমিকার ক্ষেত্রে এগিয়ে আছে। এবং যারা এনজিওতে ইনভলভ না, তারা তারা অবশ্যই বিভিন্নভাবে এগুচ্ছে, কিন্তু মানে কিছুটা পিছিয়ে আছে। এবং আমার যে নারীরা রয়েছিল তাদের বয়স 18 বছরের উপরে ছিল, এবং আমি একই তাদের আয় সব মানে অর্থ, এই বয়স সব বিবেচনা একই লেভেলের করার চেষ্টা করেছি। এবং গ্রামীণ, যেহেতু আমাদের গ্রামীণ পর্যায়ে ঠাকুরগাঁয়ে 5টা উপজেলায় প্রায় কাছাকাছি, এবং তাদের এই কাছাকাছি অবস্থানগুলো বিবেচনা করেই আমার এনজিওতে তাদেরকে পার্টিসিপেশনের ক্ষেত্রে তাদের সিলেকশন সেভাবে করা হয়েছে। তো এটুকুই মূলত কাজ ছিল আমার। এবং লাস্টে ফাইনালি আমার যে অবজেক্টিভ ছিল তার সাথে কম্পেয়ার করে আমি আগেই বলেছি, যেটা দেখেছি যে যারা এনজিওতে ইনভলভ তারা বেশি ভূমিকা রাখতে পারছে সমাজ উন্নয়নের ক্ষেত্রে, নারী উন্নয়নের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, এবং আমরা যদি বলি পলিটিক্যাল পার্টিসিপেশন, সেই ক্ষেত্রে নারীরা এগিয়ে এসছে। এবং এটা এনজিওরা যে তাদের অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম আছে, বিভিন্ন শিক্ষা প্রোগ্রাম আছে, হেলথ অ্যান্ড হাইজিন প্রোগ্রাম রয়েছে, এসব বিষয়ে তারা অন্তর্ভুক্ত হওয়ার কারণেই কিন্তু এগিয়ে আছে। জি, আপনার গবেষণার বিষয়টি আসলেই প্রশংসার দাবিদার, এবং আপনি তার যথাযথ মূল্যায়ন ইতিমধ্যে পেয়েছেন, আপনি ডিগ্রি অর্জন করেছেন। আমি আপনার কাছে এবারে জানতে চাইবো যে ঠাকুরগাঁও, আমরা জানি যে আপনি ঠাকুরগাঁও জেলার যে সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা অ্যান্ড কলেজে আপনি প্রতিষ্ঠা করেছেন, এবং এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, এটি ঠাকুরগাঁয়ের যে অন্যান্য কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগুলোর থেকে একটু ব্যতিক্রম ধর্মী, এবং এই কলেজটির অবস্থান অনেক উপরে। তো আপনি এই প্রতিষ্ঠানটিকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার এই পুরো সাফল্যের গল্পটা আসলে জানবো, সাফল্যের গল্পটা আসলে জানতে চাই। ঠিক আছে, আসলে ঠাকুরগাঁয়ের প্রথমেই আমি বলবো
এই সাফল্যের পিছনে যে রয়েছে সে আমাদের ইকো পার্সেল কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। তারপরে আমি বলতে চাই যে ঠাকুরগাঁয়ের অভিভাবক মণ্ডলী যারা তাদেরকে সন্তানদেরকে আমার স্কুল কলেজে দিয়ে সহযোগিতা করেছেন, অভিভাবক মণ্ডলী। আর সবচেয়ে বড় সাফল্য যাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তারা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে তারা দায়িত্ব কর্তব্য পালন করেছে। এবং আরেকটা কথা না বললেই নয়, ছোট্ট সোনামণিদের কথা, শিক্ষার্থীরা তারা আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা যেভাবে তাদেরকে শিক্ষা দিতে চেয়েছি তারা গ্রহণ করেছে। বিশেষ করে শিক্ষার পাশাপাশি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো তারা ভালোভাবে ঠাকুরগাঁয়ের যে কোনো একটা পর্যায়ে মানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে। এবং আপনারা যেহেতু ঠাকুরগাঁয়ে থাকেন, আপনারা জানেন যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস জেলা প্রশাসন কর্তৃক যেসব ডিসপ্লে হয় সেসব ডিসপ্লেতে প্রায় 20 বছর ধরে ইকো পার্সেল কলেজ প্রথম স্থান ধরে রেখে আসছে এবং অন্যান্য বিষয়গুলোতেও তারা ছাত্রছাত্রীরা বিশেষ ভূমিকা রাখছে। জি, ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনার বিদ্যালয়ে আমরা দেখি যে অনেক ছোট ছোট সোনামণিরা রয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাই আপনার শৈশব কালটা আসলে কেমন ছিল, এবং আপনার শিক্ষা জীবন সম্পর্কেও যদি একটু আমাদের জানাতেন। আসলে শৈশবকাল মনে হলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমি আসলে ঠাকুরগাঁয়ে এখন অবস্থান করছি। মূলত আমি জন্মগ্রহণ করেছি জামালপুরে। জামালপুরের সরকারি আশিক মোহাম্মদ কলেজের দীর্ঘদিন আমার আব্বা অধ্যক্ষ ছিলেন, প্রায় 32 বছর। আমি ছোটবেলায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং এসএসসি পাশ করার পরে আমি সরকারি আশিক মোহাম্মদ কলেজ থেকে পাশ করেছি। দেন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স, মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং এমফিল এবং পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো শৈশবকাল আসলে খুব আনন্দের, স্মৃতিময়। আমাদের বাসার সামনে একটা পুকুর আছে এবং চমৎকার নারিকেল ঘেরা একটা পুকুর পাড়। শৈশবকাল বলতেই আমার মনে হয় চমৎকার একটা মুক্ত পরিবেশে আমি বেড়ে উঠেছি এবং সেই বেড়ে ওঠার ক্ষেত্রেই আমার মনে হয় যে একদম নিজের মতো করে বেড়ে ওঠা এবং পাশাপাশি আমার ভাই বোন, বাবা মা সবার সাপোর্টে আমি আজকের এই পর্যায়ে আসতে পেরেছি এবং ছোট্ট সোনামণিদেরকে নিয়ে ভালো একটা প্রতিষ্ঠান করতে পারছি। আপনার যে এই সাফল্য এবং আপনি দিন দিন এত উন্নতি করছেন, তো এই সাফল্যের পিছনে কাদের কাদের অবদান সব থেকে বেশি, বা আমি যদি সহজভাবে বলতে চাই কাদের সহযোগিতা আপনি সব থেকে বেশি পেয়েছেন? ধন্যবাদ। আসলে আমার এই পিএইচডি অর্জনের পিছনে প্রথমেই আসলে যার কথা স্মরণ করতে হয় আমার হাজবেন্ড ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। উনি সবসময় আমাকে পাশে থেকে সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমার যে গাইড আতিক স্যার, শ্রদ্ধেয় স্যারও সহযোগিতা করেছেন এবং সামাজ স্যার রয়েছেন। আমার সন্তান শাশ্বত জামান, সে আমার ছোট্ট গাইড, সে অলওয়েজ আমার পাশে থাকতো এবং আমাকে সহযোগিতা করত। আসলে ওর উৎসাহ উদ্দীপনা এত ছিল, ও সবসময় আমাকে খুব সাহস জোগাতো। তারপরে আমার শ্বশুরের কথা বলতে চাই, উনি যদিও এখন নেই, কিন্তু আমার এমফিল কমপ্লিট এবং পিএইচডির শেষের দিকে উনি মারা গিয়েছেন। উনি সবসময় আমাকে উৎসাহিত করতেন। আমার শাশুড়ি, আমার ননদ, আমার ভাসুরা সবাই। আবার আমার আব্বা মারা গিয়েছেন, তারা আগের থেকেই স্বপ্ন দেখতেন আমি অনেক ভালো কিছু করব এবং আমার ভাই বোনরা যারা আছেন তারা সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন। সর্বোপরি আসলে সবকিছু মিলিয়েই আমার মনে হয় সবার সহযোগিতা ছাড়া এত বড় অর্জন সম্ভব হতো না। আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই ঠাকুরগাঁওবাসীকে, কারণ ঠাকুরগাঁওবাসী সবসময় আমাকে সামনের দিকে যেতে হবে, শিক্ষার ক্ষেত্রে কাজ করতে হবে এবং শিক্ষা আয়তন বড় করতে গেলে আমার ডিগ্রি অর্জনের প্রয়োজন। সেক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের ছোট্ট সোনামণিরা যারা রয়েছে সবাই আমার উৎসাহ অনুপ্রেরণা।
সেবামূলক কাজগুলো করে যাচ্ছেন। এজন্য আমাদের ঠাকুরগাঁও তথা বাংলাদেশ আমি বলবো যে নারীরা কিন্তু নারীদের জন্য আপনি অনুপ্রেরণা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ঠাকুরগাঁও বার্তার দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে ঠাকুরগাঁওবাসী হচ্ছে আমার মানে যেহেতু ঠাকুরগাঁয়ে আমি এখন বসবাস করি, তাদের সবার উদ্দেশ্যেই আমি একটাই কথা বলতে চাই। আজকের আমার যে এই পিএইচডি ডিগ্রি অর্জন, আসলে আপনাদের সহযোগিতা এবং উৎসাহ অনুপ্রেরণা সবসময় সিভিল সোসাইটির লোকজন আমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহব্যঞ্জক কথা বলে এসছে, এবং বিশেষ করে আমার অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থীরা এবং শিক্ষক সবাই মিলে আমাকে আজকের এই পিএইচডি অর্জনে সহযোগিতা করেছে। সেই জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠাকুরগাঁও বার্তার সাথেই থাকুন। ধন্যবাদ।